তো শিক্ষার্থীরা দেখো আমরা আরেকটি কমপ্লিটিং সেন্টেন্স করব। এখানে প্রথমে যে বাক্যটি রয়েছে, হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট। আমি সো দ্যাটের নিয়মটি তোমাদের শিখিয়েছিলাম যে যদি কোনো বাক্যের মাঝখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে তাহলে পরবর্তী বাক্যটি করতে হবে প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস ক্যান কুড মে মাইট প্লাস বি ওয়ান প্লাস বাকি অংশ। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান অথবা মে এবং পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট। সো এটা যেহেতু বি ওয়ানে রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো আমরা পরবর্তী বাক্যটি করতে পারি হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট হি মে বি এ ডক্টর। ওকে, মেবি এ ডক্টর। আচ্ছা, তারপরে বাক্যটি দেখো, টাইম হ্যাজ ইটস উইংস ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স। সিন্সের নিয়ম আমরা সবাই জানি, যদি কোনো বাক্যের মাঝখানে সিন্স, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে বাঁ পাশে সাবজেক্ট প্লাস বি ওয়ান হলে ডান পাশে সাবজেক্ট প্লাস বি টু এবং বাঁ পাশে সাবজেক্ট প্লাস বি টু হলে ডান পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি। তো এখানে টাইম হ্যাজ ইটস উইংস ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই মিট লাস্ট। ওকে, যেহেতু এখানে উই মিট লাস্ট তাহলে ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স। আচ্ছা, যেহেতু এখানে ওয়াজ দিয়ে করেছে সো আমরা এটাকে এভাবে না করে এভাবে করতে পারি, সিন্স উই হ্যাড মিট লাস্ট। ওকে, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মিট লাস্ট। যেহেতু বাঁ পাশে হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু রয়েছে সো আমরা ডান পাশে হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি দিয়ে করতে পারি। ওকে, তারপরে 3 নম্বর যে বাক্যটি রয়েছে একটু দেখো, দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর হি ক্যাম টু মি উইথ এ ভিউ টু। আচ্ছা, উইথ এ ভিউ টুর পর আমরা সবাই জানি ভার্বের বিফোর ফর্ম বসে অর্থাৎ ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর হি ক্যাম টু মি উইথ এ ভিউ টু গেটিং some help. ওকে, গেটিং সাম হেল্প। তারপরে দেখো, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর। টু হ্যাভি, আবার এটা টু এর নিয়ম আমরা সবাই জানি। টু এর নিয়মটা হচ্ছে টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু প্লাস ভি ওয়ান। ওকে, তো এখানে যেহেতু ফর দেওয়া আছে সো আমি তো ফরের পরই এই টুটা ব্যবহার করতে পারবো না, সো এই জন্য আমি একটু সাজিয়ে লিখছি, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি। আমার জন্য এটা খুবই ভারী টু ক্যারি, বহন করা। ওকে, তাহলে কিন্তু আমার বাক্যটি পূর্ণ হয়ে যাচ্ছে। ওকে, ই নাম্বার বাক্যটি দেখো, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে হ্যাড ইউ রিকোয়েস্টেড। এখানে হ্যাড রয়েছে, সাবজেক্ট রয়েছে, রিকোয়েস্টেড রয়েছে, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি। আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি থাকলে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি দিয়ে বাক্যটি পূর্ণ করতে পারি। সো বাক্যটি কি হবে, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, তারপরে হচ্ছে বোট এ গিফট, বোট এ গিফট ফর ইউ। অর্থাৎ যদি তুমি রিকোয়েস্ট করতে, হ্যাড ইউ রিকোয়েস্টেড আমাকে করতে, আই উড হ্যাভ বট এ গিফট ফর ইউ, তোমার জন্য একটি উপহার কেনা হতো বা কিনতাম আর কি। ওকে, তারপর দেখো এখানে কি রয়েছে, ডু নট ওয়ারি অ্যাবাউট মি, আমার জন্য চিন্তা করো না। ওকে, একটু মুছে দিচ্ছি, ডু নট ওয়ারি অ্যাবাউট মি, আমার জন্য চিন্তা করো না, আই ড্যাশ আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। অর্থাৎ আই উইল কাম ব্যাক, উইল দিয়ে করতে পারি, আই উইল কাম ব্যাক। ওকে, আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। অর্থাৎ আমার স্টাডি শেষে আমি, আমার পড়াশোনা শেষে আমি ফিরে আসব। দে আর ভেরি, পরেরটি দেখো, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং ইফ দ্য ব্যাংক গিভস দ্যাম লোন টু ইজি টার্ম। অর্থাৎ ব্যাংক যদি সহজেই তোমাকে লোন দিত তাহলে কি হতো দেখো, দে ক্যান দিয়ে করতে পারি, ক্যান চেঞ্জ, দে ক্যান চেঞ্জ দেয়ার কন্ডিশন, কন্ডিশন। অর্থাৎ তুমি তোমার অবস্থার পরিবর্তন করতে পারতে বা তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারত। ওকে, তারপরে দেখো কি রয়েছে এইচ নাম্বার, ইউনাইটেড ইজ স্ট্রেঞ্জ, একতাই বল, ইউনাইটেড উই স্ট্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে কি একটি প্রবাদ বাক্য, আর আমি তোমাদেরকে শিখিয়েছি যে প্রবাদ বাক্যের ক্ষেত্রে কোনো অতিরিক্ত বাক্য লেখা যায় না, অর্থাৎ নির্দিষ্ট যে প্রবাদ বাক্যটি রয়েছে সেটিই লিখতে হয়। সো এখানে রয়েছে ইউনাইটেড উই স্ট্যান্ড, তারপর আমি এখানে লিখছি ডিভাইডেড উই ফল। ওকে,
তারপরে আই নাম্বার দেখো কি রয়েছে, উই হ্যাড টু ওয়াক থ্রু এ জঙ্গল, উই স এ স্নেক হোয়াইল উই। আচ্ছা, এখানে হোয়াইল রয়েছে, উই আমি একটি সাপ দেখেছিলাম, উই ওয়ার ওয়াকিং। একটা বিষয় মনে রাখবা যে যদি হোয়াইলের পরে আমরা কোনো বাক্য পূর্ণ করি হোয়াইলের পরপর, তাহলে বিফোর দিয়ে করা উত্তম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তবে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ওয়ার প্লাস বিফোর দিয়ে করতে হয়। ওকে, লাস্ট বাক্যটি দেখো, এভরিবডি উইল গো টু দ্য গ্রেভয়ার্ড আফটার ডেট, অর্থাৎ মৃত্যুর পরে সবাইকেই হচ্ছে সমাধিত করা হয়। এ গ্রেভয়ার্ড অর্থাৎ কবরস্থান বা সমাধিস্থল, ইজ এ প্লেস এমন একটি জায়গা যেখানে হচ্ছে মানুষ চিরনিদ্রায় শায়িত হয়। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি অফ এটার্নাল রেস্ট, যেখানে মানুষ চিরনিদ্রায় শায়িত হয়। ওকে, তাহলে দেখো এভাবেই কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সেস করতে পারি।